যেখানেই থাকি যা কিছুই করি মৃত্যুকে আমাদের ভুললে হবে না। জন্ম যখন হয়েছে মৃত্যু আমাদের হবে। এই মনে হয় যে এত টাকা ইনকাম করি, সুন্দর বিল্ডিং বালাখানা, এত কিছু, সবকিছু মনে হয় আমার সাথে কবরে যাবে, কিন্তু না, দিন শেষে দেখবেন ইন্তেকালের সময় সবকিছু ফেলে রেখে আপনাকে সাদা কাফনের কাপড় পরে কবরে যেতে হবে। সেই বিষয় আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি, আপনারা দৃষ্টিভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। হঠাৎ যদি যাই মরিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হাড়ের কাঁচা বাস মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, নাকে কানে দিয়ে তুলা রাখিবে ঢাকিয়া, মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, নাকে কানে দিয়ে তুলা রাখিবে ঢাকিয়া, আপন সবে কাঁদবে সেদিন হয়ে যে হতাশ, আপন সবে কাঁদবে সেদিন হয়ে যে হতাশ, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। মানুষ যখন ইন্তেকাল করে আমরা গ্রামবাসী এক একজন এক একটি কাজে ব্যস্ত হয়ে যায়। কেউ কাটি কবরের মাটি, কেউ কাটি ঝাড়ের বাস, কেউ বা আবার লাশকে গোসল দেওয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, কেউ বা আবার মহিলারা সেই লাশের পাশে বসে উচ্চ স্বরে কান্নাকাটি করতে থাকে। সেই রুহু তখন বলতে থাকে, ওহে আমার কলিজার টুকরা সন্তান সন্ততি, ওহে আমার পরিজন বর্গ, মৃত্যুর যন্ত্রণাটা আমার এত ভয়াবহ হয়েছে, যারা গুনাহগার তাদের জন্য, যারা সারাটা জীবন আল্লাহ আল্লাহ রাসূল এই দিন শরিয়ত মেনে চলেনি, তাদের জন্য মৃত্যুর যন্ত্রণাটা একটা জ্যান্ত জীবের ছালটা ছাড়ালে যতটা কষ্ট হয় তার থেকে অধিক কষ্ট। তো রুহু বলতে থাকবে, এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, তোমরা আমার পাশে কাঁদছো, আমার রুহে আরো কষ্ট হচ্ছে, তোমরা পাশে বসে একটু পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করো, মাদ্রাসার ছেলেগুলোকে ডেকে নাও, আমার আত্মীয় স্বজন যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে তাদেরকে পাশে বসিয়ে দাও, তারা একটু গুনগুন করে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করুক। আমরা আস্তে আস্তে জানার মানে জানাজা নামাজ আদায় করে চার পা নামক খাটিয়া গাড়িতে করে আমরা নিয়ে চলে যাই। রুহু তখন ভাবতে থাকে, তাই তো এতগুলো মানুষ সবাই মনে হয় আমার সাথে কবরে থাকবে। আস্তে আস্তে আমরা দুইজন কবরে নামি, রুহু তখন ভাবতে থাকে, আল্লাহ এতগুলো মানুষ এসেছে তাই কি সবাই মনে হয় থাকবে না, এই যে দুটি মানুষ আমার কবরে নেমেছে এরাই আমাকে সবথেকে বেশি ভালোবাসে, এরাই আমার সাথে থাকবে। একটা সময় দেখা যায় সেই দুটি মানুষ আমরা উঠে চলে আসি, রুহু তখন উচ্চ স্বরে কাঁদতে থাকে আর বলে, আল্লাহ কার জন্য কি করলাম, কোন স্ত্রীর জন্য নামাজ কালাম কাজা করলাম, কাজ নিয়ে ব্যস্ত থাকলাম, ইনকাম ইনকাম ইনকাম, কত গুনার কাজ করলাম, কোন সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য আমি হজ করলাম না, যাকাত দিলাম না, কিছুই করলাম না, আল্লাহ কেউ তো আমার ভালোবাসে না, আর সবাই আমাকে এই বাঁশবাগানে রেখে চলে যাচ্ছে, সেই দিন হাউ হাউ করতে হবে। ওই জন্য কবরে যাওয়ার আগে কবরের পুঁজি আমার আপনাকে সংগ্রহ করতে হবে। অন্তত সারাটা দিন গোনা যা আমার হয়ে যায়, রাতে শোয়ার সময় অন্তত বালিশে মাথা রেখে ঘুমাই, আর ঘুমানোর আগে আল্লাহর কাছে ইস্তেগফার পড়ি, কয়েকবার দরুদ শরীফ পড়ি, কালিমা শরীফ পড়ি, আর আল্লাহর কাছে বলি, আল্লাহ দুনিয়ার রং তামাশায় কত গুনাহ আমার হয়ে যাচ্ছে, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমায় ক্ষমা করো। হতে পারে এটাই আমার রাতের শেষ ঘুম, জানি না আর ঘুম ভাঙবে কিনা, যদি আমার রাতে ইন্তেকাল হয়ে যায় অন্তত জীবনের গুনাহ খাতা মাফ করে আমাকে জান্নাত নসিব করো। এই বলে আমরা যেন ঘুমাই, এগুলো আমরা খেয়াল রাখি। কবি অতি মূল্যবান কথা লিখছেন, ঝাড়ের কাঁচা বাস, জনম দুঃখী মায়ামুখী, ৭০০০ ধন আমার আম্মা, মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা, জনম দুঃখী মায়ামুখী, ৭০০০ ধন আমার আম্মা, মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা, মাঝে আমার হীরার টুকরা, মাঝে আমার দুটি আঁখি, মাঝে আমার হীরার টুকরা, মাঝে আমার দুটি আঁখি, মাঝে আমার মিশকে আম্বার, মাঝে
আমার ফুলো পাখি অন্ধকারের আলো তুমি, অন্ধকারের আলো তুমি, আধার রাতের জোছনা, মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা। কাবা তুমি, কিবলা তুমি, তুমি আমার গারে হেরা। কাবা তুমি, কিবলা তুমি, তুমি আমার গারে হেরা। ও জননী মায়ার খনি, তুমি হলে জগৎ সেরা। মায়ের সেবায় সব পাওয়া যায়, মায়ের সেবায় সব পাওয়া যায়। মাঝে হলো জান্নাতি আয়না, জনম দুঃখী মায়ামুখী, ৭,০০০ ধন আমার আম্মা। মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা। মায়ের সাথে কারো তুলনা হবে না। আহারে আমরা অনেকেই আছি আজ সেই মায়ের চাঁদ মুখটা দেখতে পাই না, মাকে বাড়িতে গিয়ে মা বলে ডাকতে পারি না। সেই গহীন বাঁশবাগানের কোণে আমরা রেখে এসেছি। দুনিয়ায় যখন মা বেঁচে থাকতো আমাদেরকে বলতো, বাবা আমার বয়স হয়ে গেছে, তুমি তো অমুক বাজারে যাচ্ছ, আমার জন্য একটু পান এনো। বাবা আমার পেটে যন্ত্রণা করছে, গ্যাসের যন্ত্রণা, একটু ট্যাবলেট এনো। আমরা অনেকেই স্ত্রীর ভয়ে গিয়ে সবকিছু নিয়ে নিতাম, স্ত্রীর সংসারের জিনিস, সন্তানের খুশির জিনিস সবকিছু নিয়ে বাড়িতে এসে বলতাম, মা তোমার ওষুধটি আনতে মনে ছিল না, মা তুমি পান আনতে বলেছিলে, ভুলে গিয়েছিলাম বলে রুমের ভেতরে গিয়ে আরামের বিছানায় ঘুমাতাম। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখে, যে মা আমাদের জন্য কত কষ্ট ব্যথা বেদনা সহ্য করে, সারাটা জীবন আমাদের জন্য সবকিছু নিঃস্ব হয়ে গেলেন, তবুও সেই মা বারান্দায় একটা এই শীতের সময় কাঁথা নিয়ে ঠক 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 করে কাঁপতে থাকে। আহারে হায়রে ছেলে, আজ সেই মায়ের চাঁদ মুখটা আমরা দেখতে পাই না। যে মাকে দেখলে আমাকে আপনাকে মক্কা মদিনায় যাওয়া লাগতো না, যে পিতামাতার দিকে সুদৃষ্টিতে তাকালে একটি কবুলিয়াত হজের সওয়াব পেয়ে যেতাম আমরা, আজ আমরা হারিয়ে ফেলেছি মাকে। তো যাদের মা বেঁচে আছে আসুন মায়ের সাথে সৎ ব্যবহার করুন। কবি লিখছেন, একটি ছেলে মাকে ফেলে হজ করিতে যাই মদিনা। একটি ছেলে মাকে ফেলে হজ করিতে যাই মদিনা। মালাই রাজি তবুও হাজি হতে গেল সে মাওলানা। চোরবানিল সাজা পেল, চোরবানিল সাজা পেল, চোখ তুলে নাই দেখো না। জনম দুঃখী মায়ামুখী, ৭,০০০ ধন আমার আম্মা। একলা ঘরে রেখে তোমারে ঘুরছি আমি ভবের হাটে। একলা ঘরে রেখে তোমারে ঘুরছি আমি ভবের হাটে। কোথায় আছো মাগো তুমি, ভেবে আজি বুক যাই ফেটে। মে হান্নান বড় অসহায়, মে হান্নান বড় অসহায়। এ দুনিয়ায় নেয়া বাবা, জনম দুঃখী মায়ামুখী, ৭,০০০ ধন আমার আম্মা। নারে তাকবীর, আর উচ্চ আওয়াজে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মানে ভালো লাগছে গজল। যুবক, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জোড়ে মদিনা ছেড়ে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার
আমার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা আছে রে অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে তাকবীর নারে তাকবীর আরো মহব্বতে নারে তাকবীর ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতো না ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো
থাকতো না মনে কোনো যাতো না দেহ নাই পাখা আমার কাছে নাই টাকা আমার দেহ নাই পাখা আমার কাছে নাই টাকা আমার কেমনে কেমনে যাবো সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রোজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে রোজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে শোনাতাম শোনাতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে সত্যি তাই সকল সুখ যেন সেই মক্কা মদিনায় লুকিয়ে আছে বিশ্বাস না হলে যারা হাজী সাহেব আছেন তাদের কাছে একবার জিজ্ঞাসা করে দেখবেন তারা বলবে যখন হাজীদের বাড়িতে আসার ফেরা সময় হয়ে যায় কেঁদে যারে যার হয়ে যায় আল্লাহ কত কত রহমত পেয়ে আমরা এই মক্কা মদিনাতে আসতে পেরেছিলাম কেঁদে কেঁদে যারে যার হয়েছিলাম আজ এই মক্কা মদিনা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে যেখানে পবিত্র কাবা শরীফ আছে যেখানে হজরে আসওয়াদ আছে যেখানে আবে জমজম আছে সাফা মারওয়া আছে বিশেষ করে পবিত্র রওজা শরীফ আছে জান্নাতুল বাকি আছে সবকিছু মক্কা মদিনাতে আল্লাহ আমাদেরকেও সেই মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন যদি যেতে নাও পারি অর্থের অভাবে অন্তত এমন আমল ইবাদত আমাদের দ্বারাই করিয়ে নেন যেন স্বপ্নে স্বপ্নে নবীর সাথে দিদার হয়ে যায় বলুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ চলুন শত যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধার যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় রাতের আধার যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার হাছানি যতই আসুক ছলনার হাছানি যতই আসুক পিছনে ফিরে সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের
হকের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না নারে তাকবীর আর একটু মহব্বতে নারে তাকবীর